স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। সেই আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন। অর্থের কাছে হার না মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হয় বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে। বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে। 5 বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার। স্বামী অমৃত বারুই দিনমজুরের কাজ করেন। কোনো রকমে সংসার চলে তাদের। অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চশিক্ষিত হবেন। বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে তার স্বামীর কাছে। দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন। স্বামীর রোজগারে কোনো রকম সংসার চলত তাদের। পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা। অবশেষে দেবী রায় নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করেন। এরপরে একটি টোটো কিনে নিজেই চালানোর কাজ শুরু করে দেন। সেই টোটো চালিয়ে বাড়তি যা রোজগার হতো তা দিয়েই তার পড়াশোনার খরচ চলত। অবশেষে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট। শুধু তাই নয়, তিনি এমএও পাস করেছেন। আগামী দিনে সমাজের কথা না ভেবে, লজ্জা না পেয়ে এভাবে নিজের ক্ষমতায় নিজেকে উপস্থাপনা করার বার্তা দেন দেবী রায়। তার মধ্যেও এই যে পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে টোটো চালাচ্ছেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিতে হলো? এই সংগ্রাম কেন আপনার? কারণ এখন পড়াশোনা করছি, এই যে আমার লকডাউনে বিয়ে হয়েছিল, তারপরে আমার হাজব্যান্ডের সেরকম কাজ হচ্ছে না। মানে মাসে হয়তো 15 দিন 20 দিন করে হয় কাজ, তো এরকম করে তো আর চলে না। এখন যা বাজারের দাম, সবজি চালের দাম বেড়ে গেছে, তেল, তার জন্য খুবই কষ্ট হয়। মানে মাস চলে না সেই টাকায়। তো আমি ভাবছি যে তারপরে আমি গোষ্ঠীতে নাম দিলাম। অন্যদিকে স্ত্রী যে নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে তাতে খুশি দেবীর স্বামী অমৃত বারুই। আনন্দ লাগছে যে আমার সহযোগিতা করছে আমার স্ত্রী। আচ্ছা, কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে 5 বছর হতে চলছে। 5 বছর। কোনো সন্তান রয়েছে? না, সন্তান এখনো হয়নি। আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? কোথায় আপনার? আমার বিয়ে হয়েছে দুর্গাপুরে, এই হবিবপুর দুর্গাপুর। ও এখন মানে কিসে পড়ে? ও এমএ পড়ছে। এমএ পাস করে গেছে? হ্যাঁ, এমএ পাস করে গেছে। আচ্ছা, কোনো পরীক্ষায় বসছে এরকম কিছু? পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষায় 2টো না 3টে আর কি দিয়েছিল। আচ্ছা, মানে মূলত কি, মানে টোটো চালায় কি কারণে? মানে আর্থিক দিকে? আমি নিজে যা কাজ করি তাতে হচ্ছে না, তার জন্য আমার স্ত্রী আমার সাথে আগে হাত বাটাচ্ছে। যে অন্যদিকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে যাওয়াকে কর্নিশ জানিয়েছে দেবীর প্রতিবেশীরাও। ভালোই দেখি, বাড়িতে কাজকর্ম করে তার স্বামী ভালো। মানে এই যে মেয়ে হয়ে টোটো চালায়, এটা কি খুব খারাপ মনে হয় আপনাদের কাছে? এখন কর্ম করলে কোনো খারাপ মনে হয় না। তার মধ্যেও পড়াশোনা? তার মধ্যে পড়াশোনা আছে। তাহলে এই যে জীবন যুদ্ধ, সেটা কিভাবে দেখছেন? মানে আজকালকার দিনে কি বলবেন, মেয়েদেরও কি এইভাবে এগিয়ে আসা উচিত? হ্যাঁ, মেয়েরা সব কিছু করছে, মেয়েরা সব কাজ করছে। আপনার তো প্রতিবেশী, আপনি তো মাঝে মধ্যে সবসময় তো দেখেন, আপনার নজরে পড়ে। তা কিভাবে দেখেন একজন মহিলা পড়াশোনা করে এতটা পড়াশোনা করছে, সেটি যোগ্যতা দ্বারা সে কাজকর্ম করে যে আগে যেতে পারে, তারই ভালো। কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে। নারীরা শক্ত হাতে যত্ন করে যেমন সংসারের হাল ধরেন, ঠিক সেরকমই বর্হি জগতেও তারা এক অনন্যা। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। প্রতি বছর নারীদের সম্মান জানাতে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীরা যে এক হাতে সব পারে তারই নিদর্শন এবার নদিয়ায়। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।